কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হাতে অস্ত্র, আর এটা আসলে মানুষ মারার অস্ত্র না, এটা হচ্ছে আম খাওয়ার অস্ত্র। কারণ আমি এখন আছি হচ্ছে আমের শহর সাতক্ষীরায়। আর আমার সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে আম গাছ। আর এগুলো হচ্ছে হিমসাগর আম, আমরা যেটা বাজারে পেয়ে থাকি হিমসাগর, সেই হিমসাগরের গাছই হচ্ছে এগুলা। যারা এই প্রথমবার হিমসাগর গাছ দেখতেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এর আগেও দেখে থাকেন তাহলে সেও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন সামনে আম পাড়া হচ্ছে, এখান থেকে আম পেড়ে দেন হচ্ছে ওনারা বাজারে নিয়ে যাবে। তো এবার এই সাতক্ষীরায় হিমসাগরের ফলন অনেক ভালো হয়েছে, যেটা গতবার তেমন একটা হয়নি। গতবারও আমরা আসছিলাম আর এবারও আসছি, তো গতবারের তুলনায় এবার আমের পরিমাণ অনেকটাই বেশি। তো আপনাদের একটু দেখাই ঘুরে ঘুরে যে কী রকমের আম হয়েছে গাছে। তো এখানে হচ্ছে গাছে দেখতে পাচ্ছেন অনেক আম ঝুলে আছে। এগুলো কিন্তু এখন সবই পরিপক্ক, বাট কাঁচা, কিন্তু এগুলা হচ্ছে ওনারা পারবে, পারার পরে কিছুদিন রেখে দিলে এগুলো পেকে যাবে। তার মানে এগুলো হচ্ছে সবই পরিপক্ক আম। আর এই যে ছুরি দেখতেছেন, এটা নিয়ে হাঁটতেছি আর পাকা আম পাইলে ওটা খাইতেছি। তো বাগানে আসবো আর আম খাবো না, এটা তো হতেই পারে না। বাগানে আসলে অবশ্যই একবার হলেও আম ট্রাই করবেন। আর বাগান থেকে একদম গাছ পাকা যে হিমসাগর আমটা আছে, ওইটা খাওয়ার মধ্যে যে মানে মজা, ওইটার যে একটা টেস্ট, ওই টেস্ট আপনি বাজারের আমে পাবেন না, কোনোভাবেই পাবেন না। কারণ বাজারে তো অনেক প্রক্রিয়ার মাধ্যমে আমটা আমাদের কাছে যায়, যারা আমরা ক্রেতা কিনে থাকি। বাট এইখানে কিন্তু পুরাটাই ভিন্ন চিত্র, সরাসরি অর্গানিক ওয়েতে আপনি আমটা খেতে পারতেছেন, একদম গাছ পাকা, যার কারণে ওইটার স্বাদ অন্য যে কোনো আমের থেকে অনেক ডিফারেন্ট। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর কিভাবে এই বাগানে আসবেন সেটা যদি জানতে চান তাইলে ওয়েট করতে হবে, আমার বড় একটা ভিডিও আসতেছে সেটার জন্য। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।